আবার যারা কোট আনকোট করে বলছে, কিছু কিছু মানুষের এখানে আমি আচরণ দেখেছি, কয়েকটা মানুষের খুব খারাপ আচরণ, আমার খারাপ লেগেছে। দলের কর্মী, আমি তৃণমূল কংগ্রেসের কর্মী বলছি, নেতা বলছি, তেনার অভদ্রতাও আমি দেখেছি, দেখলাম এখানে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তাদেরকে বলছি, তারা দু নৌকায় পা দিয়ে চলছে, ভেবেছিলেন মিতালিবাগ এক্সিস্ট পর্যন্ত দেখাচ্ছে না, বোধহয় মিতালিবাগ গেল। তারা তখন ব্যালেন্স করতে শুরু করেছিল। আমার বাড়িতে এত ভিড় লেগে যাচ্ছে, আমি আগে দাঁড়িয়ে কখনো দেখিনি, এত ভিড়। ভাবলো মিতালিবাগ তো সাধারণ পরিবারের সাধারণ মানুষ, একটু এদিক ওদিক করে হাওয়া দিয়ে দিলে বোধ হয় মিতালিবাগকে বুঝিয়ে দেওয়া হবে। ভাই আমি বুঝি, দলটা দীর্ঘদিন ধরে আমিও করে আসছি, বিক্রি করিনি, আমি আমার নিজের সিদ্ধান্তটাকে বিক্রি করিনি অন্যের কাছে। আমি দেখতে পাচ্ছি তাদেরকে, ভাবলো তাই তো মিতালিবাগ গেল একটু ব্যালেন্স করে চলি না, দুম করে ওই লাইনটা খুলে রেখেছি, চলে যাবো। তার জন্য কি করেছে জানেন? এই চন্দ্রকোনাতেই করেছে। কি বলেছে? 1 নম্বরে ভোটটা দেন না ভাই, 2 নম্বরে ভোট পড়ে যাবে। 1 নম্বরে যদি ভোটটা না দেন না, কি সুন্দর কথাবার্তা, 1 নম্বরে যদি ভোটটা না দেন না, আপনার লক্ষ্মীর ভান্ডারটা বন্ধ হয়ে যাবে। সবাই তো শিক্ষিত নয় বন্ধু, তারা ভেবেছে সত্যিকারই তো মমতা বন্দ্যোপাধ্যায় এত কষ্ট করে মেয়েদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, কৃষক বন্ধু দিচ্ছে, স্বাস্থ্য সাথী দিচ্ছে, যদি আমার চলে যাই। দুষ্ট তাদের নয়, যারা বুঝিয়েছে। কারা বুঝিয়েছে? দলে থেকে যারা দল বিরোধী কাজ করেছে তাদেরকে বলবো, মিতালিবাগের কাছে কোনো জায়গা নেই, দলের কাছে কোনো জায়গা নেই, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে। শুধরাতে পারলে ভালো, নইলে আমার বাড়িতে লাইন দিয়ে জায়গা করে নেবেন। যদি ভেবে দেখেন মিতালিবাগ খুব বোকা, তাহলে আমি বলবো আপনারা কিন্তু খুব ভুল পথে হাঁটছেন। এই জায়গা থেকে আমি বলে দিলাম। ধরুন চন্দ্রকোনা বিধানসভাতে বিজেপির ভোট বেড়েছে, স্বাভাবিকভাবে যারা বিগত সময়ে তৃণমূলকে ভোট দিয়েছে তারা আজকের দিনে বিজেপিকে ভোট দিয়েছে, এটা তো সত্য কথা। এবারে সেটা ওনার দলের কোন কর্মীরা বিজেপির হয়ে ভোট করিয়েছে কি না, সেটা উনি ভালো করে বুঝতে পারবেন, উনি ভালো করে বোঝার চেষ্টা করুন। নিশ্চিতভাবে ওনার চেষ্টাকে আমি স্বাগত জানাই। উনি দেখুন ওনার দলের কোন কর্মীরা বিজেপিকে ভোট করিয়েছে, সেটা ওনার ব্যাপার, উনি ভাবতে পারেন। কিন্তু আমরা তৃণমূলের কোনো নেতার দিকে তাকিয়ে নাই, আমরা সাধারণ মানুষের ভোট পেয়েছি, এটুকু বলতে পারি। ওনাদের বহু মানুষ যারা তৃণমূলকে বিগত সময়ে ভোট দিয়েছে, তারা তৃণমূলের প্রতি বীতশ্রদ্ধ হয়ে বিজেপিকে ভোট দিয়েছে, এটা সত্য কথা। সেই জন্যই চন্দ্রকোনায় ভোট বেড়েছে। আর হয়তো হতে পারে কোনো তৃণমূলের নেতা হয়তো কোনো জায়গাতে বিজেপির হয়ে ভোট করাতে পারে, তারা বিজেপিকে পছন্দ করছেন, হয়তো তারা তৃণমূলের প্রতি বীতশ্রদ্ধ, স্বাভাবিকভাবে করে থাকলেও করতে পারে। চন্দ্রকোনা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এএনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।